দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে কিন্তু এক দফা দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান করছে। শিক্ষার্থীদের অবস্থানকে দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু এখানে অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। সেনা সদস্যরা তাদেরকে অনুরোধ করছে যাতে সড়কে রাস্তায় যেতে না বসে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছে এবং আসলে জানার চেষ্টা করবো কি দাবিতে এখানে অবস্থান করছে তারা। কি দাবিতে আপনারা? আমাদের মেধার দাবি, মেধা দিয়ে আমরা চাকরি নিতে চাই। এইখানে চুক্তির কোনো আমরা দাবি মানবো না, আমরা মেধা দিয়ে চাকরি নিব। একটু জানতে চাই কি দাবিতে আপনারা এখানে অবস্থান? আমরা মেধা দিয়ে চাকরি চাই। আমরা রাজস্বগত অযৌক্তিক দাবি আমরা মানতে চাই না, কারণ এটা একটা অযৌক্তিক, এটা আমাদের জন্য একটা হয়রানি। এটা অযৌক্তিক দাবি আমরা মানতে চাই না, আমরা মানবো না। আমরা পড়াশোনা করি, আমরা একটা চাকরির জন্য আসছি। এখানে আমরা কিভাবে ওদের এটা দিই? এটা যদি হয়, ওদের এই দাবি যদি মানা হয়, আমরা বিগত 10 বছর, সামনে 10 বছর আমরা কোনো সার্কুলার পাবো না, আমরা কোনো সামনে সার্ভ করতে পারবো না। আমরা কি করবো তাহলে? আমাদের বয়স শেষ, আমরা কি করবো সামনে? এটাই আমাদের দাবি। আপনারা বলছেন প্রহসন, আসলে কি আপনারা বলছেন প্রহসন? কি প্রহসন? এখানে হচ্ছে আপনার আউটসোর্সিংয়ের যে একটা বিষয় আছে, যারা ওই ইয়েতে আছে, ওই কি বলে মাস্টার রোলে চাকরিতে আছে, ওদের তো নির্দিষ্ট একটা টাইম থাকে, 2 বছর 4 বছর। এখন ওরা যদি স্থায়ী করতে চায়, তাহলে আমরা এতদিন কষ্ট করে পড়াশোনা করে আমরা কি করব? আমাদের তো চাকরির দরকার আছে, তো আমরা তো চুক্তিটা মানবো না, আমাদের মেধা দিয়ে চাকরি নিতে চাই। আমরা এই জন্যই এই আন্দোলন, আমাদের মেধার দিক থেকে যেটা হয়, সেটা আমরা। দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা বলছেন যে মেধা দিয়ে আসলে চাকরি চান, চুক্তি নয়। মেধা এমন স্লোগান কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক সচিবালয়ের যে গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু তারা অবস্থান করছে এবং দেখতে পাচ্ছি তাদের এই অবস্থানে কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, সেনা সদস্য এসেছে এবং দেখতে পাচ্ছেন তারা বসে পড়েছেন সচিবালয়ের সামনে। সরাসরি দেখানোর চেষ্টা করছি কি দাবি আসলে। চুক্তিভিত্তিক চাকরি সরকারিকরণ হবে না, চুক্তিভিত্তিক চাকরি বহাল করা যাবে না। 4.5 লক্ষ চুক্তিভিত্তিকরা যদি সরকারি চাকরিতে আসে, তাহলে আমরা যারা সরকারি চাকরি প্রত্যাশী আছি তাদের আগামী 2-3 বছর নিয়োগ বন্ধ হয়ে যাবে। এতে মেধাবীরা চাকরি থেকে বঞ্চিত হবে। আমরা চাই যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করতে হবে। কোন রকম চুক্তিভিত্তিক চাকরি সরকারিকরণ চলবে না এবং তাদেরকে সরকারি আওতায় আনা যাবে না। সরকারি আমরা যারা আন্দোলন করতেছি, তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে এর আগে কোটা আন্দোলন করেছি। এখন আমরা এই কোটা আন্দোলনের ফলপ্রসূ আমরা চাচ্ছি যে আমরা মেধা এবং যোগ্যতার মাধ্যমে চাকরি দিব। কোন সরকারি কোন দপ্তরিক চাকরি আমরা সরকারিকরণ করতে দেব না, এটা আমাদের যৌক্তিক দাবি। আচ্ছা, আপনারা বলছেন বৈষম্যের ঠাঁই না, আসলে কি বৈষম্যের শিকার? আমরা যে বৈষম্যের এখনো শিকার হচ্ছি, যদি চুক্তি ভিত্তিক যেগুলা এইগুলা যদি নিশ্চিতকরণ করার হয়, তাহলে আমাদের মেধা কোনোদিন বিকশিত হবে না। আর এর জন্যই আমরা আজকে এই মাঠে নেমেছি, যাতে বৈষম্য এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়। দর্শক দেখতে পাচ্ছেন সচিবালয়ের ঠিক সামনে কিন্তু এই শিক্ষার্থীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং তারা স্লোগান দিচ্ছে। স্লোগান দেখানোর চেষ্টা করছি। দর্শক ঠিক সচিবালয়ের সামনে কিন্তু শিক্ষার্থীরা বসে পড়েছেন এবং তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন স্লোগানের মাধ্যমে। এবং তাদের এই আন্দোলনকে আপনারা কিভাবে দেখছেন, কি মনে করেন কমেন্ট বক্সে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে দিতে পারেন। সচিবালয়ের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ টাইমসের লাইভে। দেখছেন দর্শক তাদের এই আন্দোলনকে ঘিরে কিন্তু দেখতে পাচ্ছি সেনা সদস্যরা এসেছেন, অসংখ্য পুলিশ সদস্য কিন্তু এখানে এসেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন চুক্তি নাকি মেধা, এমন স্লোগান কিন্তু আমরা মুখ থেকে শুনতে পাচ্ছি। কি দাবিতে আসলে ভাইয়া আমরা চাই মেধার ভিত্তিতে চাকরি হোক, আমরা চুক্তিভিত্তিক চাই না। হ্যাঁ, আমাদের এর আগে কখনো আন্দোলন করেছেন? এর আগে কখনো এই দাবিতে আন্দোলন করেছেন? না, আজকে প্রথম। সচিবালয়ের সামনে আসলে কেন? আমরা চাই সরকারি চাকরি হোক, চুক্তিভিত্তিক না, মেধা ভিত্তিক হোক। আমাদের সবারই একটাই দাবি, মেধা দিয়ে চাকরি হোক, সবার একটাই
একটাই দাবি, আর কোনো দাবি নেই আমাদের। তাহলে বোঝা যাবে যে সরকারি চাকরির জন্য আমরা যোগ্য কি না। বুঝতে পারছেন? আমরা চাই আমাদের চাকরি হোক, সরকারি চাকরি হোক, যেমন চাই তেমন চাই। আমরা সরকারি চাকরি হোক মেধা দিয়ে, অন্য কিছু না, অন্য কোনো দাবিও নেই আমাদের। এই স্বাধীন দেশে আমরা চাই মেধা দিয়ে চাকরি হোক, সবার মেধা দিয়ে চাকরি হোক, আর কোনো দাবি নেই আমাদের। দর্শক দেখতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছেন, চুক্তিভিত্তিক নয় মেধাভিত্তিক যে চাকরির যে দাবি, সেই দাবিটিকে তারা এখানে এসেছেন, অবস্থান করছেন এবং স্লোগান দিচ্ছেন। সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমস লাইভ। আমার স্বাধীন বাংলায়